হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার চলে এসেছি আমরা হারকিপ্টে নাটকের যে নাটকটা দেখছিলাম 30 থেকে 35, সেই এপিসোডের কিন্তু দুটো পার্ট অলরেডি দেখে ফেলেছি। আজকে 3 নম্বর পার্টটা দেখবো। কানাই বলাই মামা চলে এসেছে, দেখা যাক এখন হারাধন দত্তের মৌনব্রতটা ভাঙে কিনা, আর তারা কি কি খাবার খাবে। মানে এসছে যখন তো কিছু তো একটা ঘটনা ঘটাবেই, সেই ঘটনাটা আজকে দেখবো। আর ভিডিওর তো অরিজিনাল লিঙ্ক তো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে সুন্দর ভিডিওটা দেখে নিই। শুনুন জামাইবাবু, আপনি অনেক ভক্কচক্কর করেছেন। এবারে ওসব ব্রত ধ্যান ছাড়ুন, বাংলায় ফিরে আসুন। বাংলায় বাবা না ফিলে কি করবে তুমি? কি করবে আবার? কিন্তু তুমি গুন্ডামি করিচ্ছ মামা, কিছু করছি না। শিবানী, তুই ইচ্ছে বেজা বড়দের কথার মতো নাক গলাস নে। কে না গলবে না কিছু চুনে? কে হয় এটা আমার? আমার বাপে যে দুই ভাই মিলে আসার পর থেকে ধর্মকম্ম নিয়ে খিতিবি করিচ্ছাও, আমার লাগে না? আমি তো কিছু করছি না, খালি শুনে যাচ্ছি। তুই কিছু বলছিস না? এর নাম কি না বলা রে শিবানী? আসার পর থেকে আমার বাপে যে ধরনের অপমান তোমরা করিচ্ছাও, সে তুলনায় আসলেই তো আমি কিছু করছি না। তুই এত কথা বলতে পারিস? তোর বাপকে বল না আমাদের কথার উত্তর দিক, তাহলে তো লাটা চুকে যায়। তাহলে তো আমার ধর্মকর্ম নিয়ে কথা বলতে হয় না। জয়বাবু, আপনি কি কথা বলবেন নাকি অন্য ব্যবস্থা করব? আপনি কিন্তু আমাকে খুব ভালো করেই চেনেন জয়বাবু। কি ভেবেছেন আপনি? আপনি এভাবে বোবার পাঠ করলে আপনার বাড়ি ছেড়ে আমরা বিদেয় হয়ে যাবো ভেবেছেন? বিদেশ যে তোমরা এত সহজে হবে না, সে কথা সকলাই জানে। এত ভালো কপাল নিয়ে আমার বাপ তো জন্মে নাই, বোঝো না এই কথা? কি করছি? তুই তো সাংঘাতিক মেয়ে রে। কুটুম স্বজন বাড়িতে আসলে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা তো করছিসই না। আসার পর থেকে ব্রত পার্বণের নাম করে কয়বেলা আমাদেরকে না খেয়ে রেখেছিস সেটা ভেবে দেখেছিস? দেখাই আছে। তোমার ঘরে দেশে মনে করে আত্মীয় কুটুম গেলে পারে মাথায় তুলে নাচে। তুই কি আমার দিদির পেটে জন্মেছিলি রে শিবানী? আমার দিদির পেটের মেয়ের মুখ তো এরকম ক্ষুদ্র হওয়ার কথা নয়। বলয়দা, তুই ওর সাথে কোনো কথা বলতে যাস না তো। আমি বুঝতে পেরেছি, আসল রূপ না দেখালে হারাধন দত্তের মনোব্রত ছুটবে না। হ্যাঁ বাবু, তাহলে হনুমানের মতো লঙ্কাপুরিতে আগুন লাগানোর ব্যবস্থা করি। চল বলয়দা, আম বাগানে যাই, গিয়ে গাছটা ঝাড়া দেবো, সব আম পড়ে যাবে, গাছের একটা পাতাও রাখবো না। চল। ও বলাই, ও কানাই, কি ভগবানের দিব্যি লাগে ভাই, আমার মাথায় বাড়ি দিচ্ছে। এই দেখ, আমি কত ভেঙে ফেলাইছি। ওর কোনো কথা হইল না, আমি বুঝলাম না ভূপেন, গ্রামের একমাত্র একটা চায়ের দোকান, সেটা কোনো ঘোষণা ছাড়া, কোনো কারণ ছাড়া তুই বন্ধ করে দিলি। আমরা চলে গ্রাম করে কত। চা খাওয়ার বয়স হয়েছে তোর 2 থেকে 3 দিন, এর মধ্যে তোর জীবন অচল হয়ে গেল রে। না ওরে ভূপেন, নেশা ধরতে 2 বছর 4 বছর লাগে না রে ভূপেন। আচ্ছা, তুই বন্ধ করলি কি জন্য রে? এখন চায়ের নেশায় তো আমি বাঁচতেছি না। আরে আমি কি শখ করে দোকান বন্ধ করেছি নাকি রে? করছি কি, বড় ভাই আমার দোকান থেকে নামাই দিয়ে তালা লাগাই দিছে। আচ্ছা মজনু, তুই সত্যি করে কত, তোর বড় ভাই তোর দোকানে তালাটা দিল কিসের জন্যে? নাকি ডাবের পানির কথা তার কানে চলে গেছে? আমারও একই কথা। এই ভূপেন তোরে রাত্রিবেলা এত আদর করে ডাব নিয়ে এসে খাওয়ালো, আর তুই বড় কয়ে দিলি যে ডাব চুরি করে নিয়ে এসে তোরে খাওয়াইছে। তোর দোকানে তো তালা পড়া উচিত রে। আরে বাবারে, ডাবের পানির জন্য দোকানে তালা দেয় না রে। আমি নাকি দোস্ত বন্ধুক বাকি চা খাওয়াইয়া দোকান লাটে তুলে দিচ্ছিলাম। আমার কিন্তু এই অব্বাদ দিতে পারবো না মজনু, তাই না? আমি তো তোর দোকানে বাকিতেও খাইনি, মাগনাও খাইনি। পরের পয়সায় বাবুগিরি তো আমরা করাই যায়, নিজের পয়সা হলে দেখা যায়। তুই মনে হয় নিজের টাকা দিয়ে জামা কিনে বাবুগিরি করিস। এত করে কলাম জামাটা একদিনের জন্য দে, গায়ে দিয়ে রেশমি একটু দেখাবো, বিনিময় নাহলে এক কাপ চা খাবো। মজনু, তুই মন খারাপ করিস না, মালয়েশিয়া গেলে দোকান তো তোর এমনি বন্ধ করা লাগতো, এখন নয় তাড়াতাড়ি চলে যা। সেই চিন্তাই করতেছি রে ভূপেন। এখন না আবার বড় ভাই রাগ করে কয় যে মালয়েশিয়া যাবার টাকাও দিব না, তাহলে তো মনে করে আমার একুল ওকুল দুকুলি যাবিনি। অসুবিধে কি?
তাহলে তুই তখন বিয়েটা করে ফেলাস। শোনেক মজনু, গুল্লা কিন্তু তোর খবর করে দিবিনি, আগেই কয়ে রাখতেছি। তুই বহরের কাছে কিসের জন্য স্বীকার করছিস যে ডাবের পানি খাইছিস? আরে কি করব ক, চাইল পরা খাওয়ার ভয়ে কয়ে ফেলাইছি। আচ্ছা মজনু, মালয়েশিয়া গিয়েও কি তুই চায়ের দোকান দেবো রে? আয়, তাছাড়া আর কি দিবি? তুই এক কাম করিস, মাল আসিয়া যায়, সকাল বিকাল চা খায় আসিস। ভালো আসাই যান। তাই যা লাগবে রে, নেশা ঈশা, খুব খারাপ। এই দেখ, মা মরিছে সেই কবে, মামা ঘরে সেবা যত্ন করো। সরো, আইসে কাটা দিয়ে অবতার করো না, ধরো। কিরে শিবানী, বেদনাকা চেহারা করে আমাদের খেতে দিয়েছিস কেন? এই খাবার খেলে তো নির্ঘাত আমরা অসুখে পড়ে যাব। তোমার ঘরে খাওয়া দিয়ে উদ্দেশ্য, মুখে কেমন করে রয়েছে তা তো তোমার দেখার দরকার নাই। খাবার দিছি, খাও, কথা কও না। তাই বলি এই দুটো খিচুড়ি শিবানী? হ্যাঁ মামা, এই সকালবেলা উঠে কি কেউ সারি হয়ে খাবার খায়? কিরে, আমাদের দুজনের শরীরটা একটু দেখবি না? তোমার ঘরে শরীর খারাপ মনে করে আমার বাপ তৈরি করে দিছে যে হাতির খুরাক আমার বাপের দেয়া লাগবি। খাবার দিছি, গরম থাকতে থাকতে খায় নাও, কথা কও না। শুধু খিচুড়ি, সঙ্গে ঘিটু কিছু দে। কি রাম, আমার বাপ মনে করে বেটা বিয়ে দিচ্ছে না যে খিচুড়ির মধ্যে ঘি ঢেলে দেবো, খায় নাও। কানাই বলাই মামা। হিরাম ও আবার এখন আসছে কে? আরে গোল্লা, এসো এসো এসো। তোমরা আইয়া পুরান হয়ে গেছো, এখন তোমাকে লগে আমার দেখা হইলো না, এটা হইলো খাও। বাহ, তো ভালো সময় আছি। কাঁসার থালে খিচুড়ি দেখতেই তো অসাধারণ লাগতে আছে। ঠিকই বলেছো। আচ্ছা বসো, তুমিও চারটে খাও। এই শিবানী গুলারে দে। পরের ধরে পুদ্দারি করা হচ্ছে তাই না? হ্যাঁ, গাউসুদের লোকে নিয়ে এসে খাওয়াও খিচুড়ি, নিজে পাচ্ছে না। আমার বাপের মনে করে মৎসব লাগিছে তাই না? ওই মৎসব যে কালে লাগবে সেকালে আবার বলাবো, আবার খামো, অসুবিধা তো নাই। আর একটা থাল দাও। ও ইন্দুকে থালে খাইলে তো আবার সেই থাল নষ্ট হয়ে যায়, অসুবিধা। বড় গাছে কেলা পাতা আছে? কেলা গাছ নাই তো বাবু ভাই? ওদি কেলা গাছ। আই কি ভগবান, কোনে থেকে দিব খাবার এখন আমি? হইছে তোমরা একটা, নিজে পাচ্ছ না, আবার লোকজনের দাঁত দিয়ে বসাচ্ছ। কি ব্যাপার দেওরা, এত টেনশনে মনে হইতেছে কে? তোমার তো টেনশনে থাকার কথা না। আর কয় না চুমকি, কোয়া নাই বলা নাই, হঠাৎ করে মজনু তার চায়ের দোকান বন্ধ করে দিয়েছে। চায়ের নেশায় মাথাটা টন টন করতেছে, উমা টাং করে ওঠে। কবে থেকে নহর তোমার চায়ের নিশা? আরে বাদ দাও তো চুমকি, নিশানা ঘোরার ডিম। এক কাপ চা খাইবার যে কবে জিভে পড়িয়েছিল সেটি এখনো সারে নাই। বড় ভাই, তুই কিন্তু হিংসে করে কথাটা করছিস রে। জীবপুরে যাওয়ার বিষয় আমার বহু আগে অতীত হয়ে গেছে, তুই তো ভালো করে জানিস। প্রত্যেক দিন সকালবেলা আমরা এক কাপ করে চা লাগে রে, উমা টাং করে উঠে রে বারবার। কও কি নহর, তোমরা চা খাও? আমার শ্বশুরের মুখে কি সব বদলায় গেল? তোমরা চা খাও বললে কিন্তু ভুল হবে। তোমরা চা আমি খাও, একলা চা খাই, একলা। আমি একলা চা আচ্ছা খাই। বাপের টাকা আমি চা খাই না। বড় ভাই বলে নিশ্চয় তোমার কিছু কইছে, হিংসে হিংসে মারে। চুপ করে থাক না, এটি কি কয়ে বেড়ানোর জিনিস বুঝছাও? ওই যে রেশমাতারে প্রত্যেকদিন এক কাপ চা খাওয়ার টাকা দেয় তো, এদিকে ফিটিনি করতেছে। না না চুমকি, ফুটনি দেখানোর এখানে কিছু নেই। আমি যদি চা খাই আর রেশমার যদি ভালো লাগে তাহলে আমার কেমন লাগে? খুব তো তুমি চা খাইয়া বেড়াচ্ছাও, খালি তো নিজের চিন্তাই করতেছাও তাই না? আমাকে চিন্তা তো একবারও করলে না। এটা কি কোনো দেওরার মতো কাম হইল? তুমি এই নিয়ে মন খারাপ করে না চুমকি। এই মজনু চায়ের দোকান যদি খোলা থাকে তাহলে পরে চলো এখনই এক কাপ চা তোমার খায় নিয়ে আসি। চা খাওয়ার কথা তো আমি করছি না। তুমি যে বড় ভাইয়ের আগে নিজের বিয়ের কথা শুরু করে দিচ্ছাও, এও কি উচিত হচ্ছে? তোমার আগে কি তোমার বড় ভাইয়ের বিয়েটা হওয়া উচিত না? সকলেই তো খালি নিজের ধান্দায় থাকে। 2 লাখ আমি কত করে কইলাম যে আব্বা কয় ঘর জামাই থাকার পারমিশনটা নিয়ে দেন, কিচ্ছু করলো না। আর এই যে নহ আম্মার কাছে খালি নিজের কথাই কইছে। তা তো কইছি, তো না করতেছ তো চিন্তা করিস না বড় ভাই। ওই ডাবের ব্যাপারটা যাক, তারপরে দেখি আমি গোল্লাক চুমকির বাবার কাছে পাঠানোর একটা ব্যবস্থা করবানি। সবচেয়ে ভালো হতো কি জানিস বড় ভাই, এই আমাদের আব্বাটা আছে না, হঠাৎ করে ঠাস করে যদি মরে যেত
তাহলে পরে সকল রাস্তা ক্লিয়ার হয়ে যেত, বুঝতে পারছো? ও মা, তোমার তো দেখতেছি সত্যি সত্যি চায়ের নেশা হয়েছে না হোক। তো যাও চায়ের খোঁজ করো গে, যাও। চায়ের খোঁজি করা লাগবে, চায়ের পাতা তো পাচ্ছি না, ঘাস পাতা খাই দেখি একটু কমে কিনা। মামা চলে এসছে জায়গাটা। যে খিচুড়ি আজ খাইলাম, এরকম খিচুড়ি বহুদিন আমি খাই না। আমাকে মুসলমান বাড়িতে হয় কি, খিচুড়ি রান্ধে পিঁয়াজ রসুন দিয়ে আউলন্দারি করিয়া লাই। এই যে খিচুড়ি হিন্দু বাড়ির খিচুড়ি যে রাঁধছে, কিচ্ছু দেয় নাই। টেস্ট কি, আতের গুণে টেস্ট কি কম। এতদিন তোমার ডাইল রান্ধার প্রশংসা শুনছি, আজ খিচুড়ি খাইয়ে তো আমার ধারণাই চেঞ্জ হয়ে গেল। কি কম তোমার কাউ সেরে অমৃত অমৃত। এর তুমি যদি ডাইল রান্ধা ভালো হয়, তাই হ্যাঁ তো ডাইল খাওয়া যাবে না। কি খাওয়া যায় খাও দি? খিচুড়ি তো তোমার ভাগ্যে জুটলো, ধরো যে আমার হাতে 3 আঙ্গুলের এক চিমটে, এতেই তুমি স্বাদ পেয়ে গিয়েছো করলা। মামা, ওই যে কথায় বলে না, মানিকের খানিক বেল। ধরেন সমুদ্র মন্থন করিয়া যে অমৃত উড়াই আনছিলে, এই অমৃত যে ভাণ্ডের মধ্যে আসছিল, এই ভাণ্ডটা কি বিশাল আকৃতির ভাণ্ড আছিল না, এই ভাণ্ডটাও একটু আনিয়েছিল। সেই রকমই জগতে যত সুন্দর বস্তু আছে তা আকৃতিতে সামান্য হয়, ক্ষুদ্র হয়, বুঝছেন? শিবানী, তোমার খিচুড়িরে আমি অমৃতই বললাম, এক কথায় অসাধারণ। মাগ না পাইলে পারে ওরকম সব কিছু অমৃত অসাধারণ নয়। ভাগ না পাইলে বলে। দেখিস এমন ভাবে আঙ্গুল চাটুচ্ছু, মনে হয় বাকলা টাকলা সব তুলে ফেলাম। ছেলেটা তোমার রান্না এত পছন্দ করছে, তুমি ওকে একটু দিলেই তো পারতে। চোখের সামনে বসে আঙ্গুল চেটে ক্ষয় করে ফেলছে, তাও কিছু খায় নাই। আরে সে তো আমাদের ভাগ থেকে যতটুকু পেয়েছে ততটুকু খেয়েছে, একে কি খাওয়া বলে নাকি? বাদ দেন মামা, বাদ দেন, কোনো সমস্যা নাই। শিবানী তো জানতো না যে আমি আইয়ে করবো, অসুবিধে কি? আমি আবার আমু, শিবানী আবার রানবে, আবার ভালো করিয়ে খাবো। হয়েছে রাখো, আজকে কথা দিয়ে সব অবতার করছে। দুই হাতে রাখো, আবার এগুলো নিজে বিস্তায় তুলো। মামা, হ্যাঁ মামা, তাই এখন বলেন দিই যে আপনাকে ইন্ডিয়ার পরিস্থিতি কি? ভালো। তো বন্ধুরা, দেখলাম অসাধারণ একটা পার্ট, নাটক কিন্তু জমে গেছে, দারুণ অভিনয়, প্রত্যেকের অভিনয়ই ভালো। এখন হারাধন দত্ত কি করে, এরা দুজনেদের বাড়িতে চলে এসছে। এখন হারাধন দত্তের রাতের ঘুম কিন্তু উড়ে গেছে অলরেডি, আর তার মধ্যে এদের সাথে আবার গোল্লা জয়েন করে গেছে। গোল্লা জয়েন করে কিন্তু কিছু একটা পাকাবে, এরা দুজনই এখন জ্বালাবে। পরপর এপিসোডে সেটা দেখতে থাকবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে এই নাটকেরই একটা অন্য কোনো পার্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।